আজকে একদল উঠে পড়ে লেগেছে, মুসলমানদের হটাইয়া দেবে, কিন্তু পারবে না। এমনকি তারা কোরআন পড়তে বলে কয় অজু লাগে না, নাউজুবিল্লাহ মিন যালিক, কয় কি করে লাগে না অজু। এরকম মুফতির আমরা দরকার নাই। কয় কোরআন পড়তে এলে অজু লাগে না, অথচ কোরআনে কি জবাব আছে, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। অজু তো বড় দূরে, বলা হয়েছে অপবিত্র অবস্থায় কোরআন স্পর্শ, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, অপবিত্র অবস্থায় কোরআন স্পর্শ করা যাবে না। আর একদল বলছে কি অজু ছাড়া কোরআন শরীফ পড়া যাবে, কিছুদিন পরে বলবে অজু ছাড়া নামাজও পড়া যায়, কন্যা নাউজুবিল্লাহ। কারণ কি? ইমান চুরি করবে। কি করবে? ইমান লুটার জন্য বের হয়ে গেছে। এজন্য আজকে আমরা ইমানকে মজবুত করার জন্য কোরআনকে আঁকড়ে ধরতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যারা কোরআন পড়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের নূরে তাদের ঈমানকে বৃদ্ধি করে দেন। বলেন না সুবহানাল্লাহ। যেখানে আল্লাহর জিকির করা হয়, যেখানে আল্লাহর নাম নেওয়া হয়, ওই জায়গাটা সাধারণ কোনো জায়গা থাকে না। ওই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুসনাদে আহমদের মধ্যে আসছে একসাথে ৭০,০০০ ফেরেশতা আসমান থেকে নাজিল করেন। কত হাজার? ৭০,০০০। তাহলে হাদিসটা শুনে নেন, ক্বালা মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারাসুনাহুম বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ। যেই জায়গার মধ্যে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, যেই ঘরের মধ্যে করা হয়, ওই ঘরের মধ্যে, ওই জায়গার মধ্যে রব্বুল আলামিন সাথে সাথে সাকিনা অবতীর্ণ করেন। কন্যা সুবহানাল্লাহ। সেই সাকিনাটা মুসনাদে আহমদের মধ্যে আসছে। রব্বুল আলামিন একসাথে ৭০,০০০ ফেরেশতা ওই জমিনের মধ্যে আল্লাহ পাক নাজিল করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা যেখানে কম মানুষ, আসলে এই যে ফাঁকা জায়গাগুলো আছে, এই জায়গাতে আমরা দেখি না আল্লাহর ফেরেশতারা আছেন। কথা কোন ঠিক কিনা? কারণ এখানে কোরআনের কথা হয়। কি কথা হয়? এখানে আউল বাউল টুল টফকি তবলা ইয়াবা বাবা এগুলো নয়, এখানে আল্লাহর কোরআন থেকে কথা হচ্ছে। কথা কোন ঠিক কিনা? যেখানে কোরআন থেকে কথা হয় ঘরে বসে থাকা যায় না, ওই কোরআনের আলোচনা শুনতে হয় মনোযোগ দিয়ে, মহব্বত বলে। কথা বলেন ঠিক কিনা? এজন্য কোরআনকে মহব্বত করতে হবে, কোরআনকে ভালোবাসতে হবে। আজকে সায়েন্টিস্ট যারা, আমি এখনো আলোচনায় ঢুকি নাই বাবা, সায়েন্টিস্ট যারা, বিজ্ঞান যারা, এই সায়েন্টিস্ট যারা, ভূতত্ত্ববিদ বিজ্ঞানীরা যারা, তারা গবেষণা করে বলছে এই পৃথিবীর বয়স 450 লক্ষ বছর ধরে চলছে। কত কোটি? 450 লক্ষ বছর ধরে এই পৃথিবী চলছে। 19,69,50,000 বর্গ মাইলের বিশাল এই পৃথিবী। আপনারা শুনলে অবাক হবেন, এই পৃথিবীতে 232টির মতো দেশ আছে, তার মধ্যে 59টি হচ্ছে মুসলিম কান্ট্রি। কতটি? কথা বোঝা যায়? 59টি হচ্ছে মুসলিম কান্ট্রি। 59টি মুসলিম কান্ট্রির মধ্যে আল্লাহর কোরআন থাকার কথা, রাসূলের হাদিস থাকার কথা, কিন্তু আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, আজকে পৃথিবীর 181টি দেশে আল্লাহর কোরআনের গবেষণা হচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীর সূর্যোদয় থেকে পৃথিবীর সূর্যাস্তায়ন পর্যন্ত প্রত্যেকটা জায়গায় জায়গায় আল্লাহর কোরআনকে গবেষণা করে একদল ইহুদি নাসারা খ্রিস্টানরা বুকে কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর বাণী পড়ে পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। জার্মান বলেন, জাপান বলেন, ফিলিপাইন বলেন, থাইল্যান্ড বলেন, জার্মান বলেন, কানাডা বলেন, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বলেন, পৃথিবীর প্রত্যেকটা জায়গায় আল্লাহর কোরআনের গবেষণা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা জায়গায় হচ্ছে। রাশিয়া, নেদারল্যান্ড, সুইজারল্যান্ড বলেন, প্রত্যেকটা জায়গার মধ্যে আজকে ভূতত্ত্ববিদ নিয়ে গবেষণা করা হচ্ছে, আজকে পানি বিজ্ঞান নিয়ে গবেষণা করা হচ্ছে। প্রত্যেকটা জায়গায় জায়গায় সেক্টরে গবেষণা করে তারা আল্লাহর কোরআন পড়ে কালিমা পড়ে মুসলমান হচ্ছে।